তো হাই গাইস, আজ আমরা কথা বলবো আপনি গোরো অ্যাপস কিভাবে ব্যবহার করবেন। মানে যদি আপনি একদমই বিগিনার হয়ে থাকেন এবং গোরো অ্যাপ সম্বন্ধে আপনার অতটা হয়তো আইডিয়া নেই, তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করছি গোরো অ্যাপস ব্যবহার করার সময় আপনি আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং আপনি প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর ডিটেলসে বাংলায় আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গোরো অ্যাপসটি ওপেন করে নেবেন। গোরো অ্যাপসটি যখনই আপনি ওপেন করে নেবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক, দেখতে পাচ্ছেন নিফটি 50-র এই মুহূর্তে মার্কেট ওপেন আছে। তারপর আপনি পাবেন সেন্সেক্স, তারপর আপনি পাবেন ব্যাংক নিফটি। তারপর এই অপশানে ক্লিক করলে আপনি আরও যেসব ইন্ডাইসেসগুলি আছে সেগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে আপনি সার্চ আইকনে ক্লিক করতে পারেন। সার্চ আইকনে যখনই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি যদি স্টক সার্চ করতে চান এখানে, তাহলে কিন্তু আপনার স্টক সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনি এখানে যাই সার্চ করবেন সেটা কিন্তু স্টকই আপনার সাজেস্ট হবে। যদি আপনি মিউচুয়াল ফান্ড সার্চ করতে চান সেক্ষেত্রে এটা এমএফ সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে যাই সার্চ করবেন সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডই আপনার সামনে রেজাল্ট শো হবে। এরপরে আপনি ইটিএফ সিলেক্ট করতে পারেন। যদি আপনি ইটিএফের মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে আপনি এখানে ইটিএফ সিলেক্ট করে আপনি এখানে যাই সার্চ করুন না কেন, সেটা কিন্তু আপনার সামনে যে রেজাল্টটি শো হবে সেটা কিন্তু ইটিএফেরই হবে। তাহলে আশা করছি সার্চ আইকন সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। এবার এই যে প্রোফাইল আইকন, এখানে আপনি ক্লিক করলে আপনার যে টোটাল বায়োডাটা, আপনার অ্যাকাউন্টের যে হিস্ট্রি, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এখানে প্রথম আপনি আপনার নাম দেখতে পাবেন। তারপরে আপনি মানি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড মানি অপশানে ক্লিক করবেন। করে এখানে আপনি 500, 5000 কিংবা 1000 আপনি যেটাকে এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনি ক্লিক করলে সেইভাবে কিন্তু আপনি এখান থেকে অ্যাড মানি অপশানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনার ব্যাংকের থেকে এখানে আপনার মানিটি অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি এখানে মানি অ্যাড করতে পারবেন। অর্ডার সেকশানে গেলে আপনি যে সমস্ত ট্রেডিং বাই সেল করছেন সেগুলি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার এফএনও সেকশানে ক্লিক করলে আপনি যেগুলি ইন্টারডে ট্রেডিং করছেন সেগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। মিউচুয়াল ফান্ডে ক্লিক করলে আপনার যেসব মিউচুয়াল ফান্ডগুলি আপনি বাই কিংবা সেল করছেন সেগুলি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপরে আপনার যে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যদি আপনি ক্লিক করেন, এক্ষেত্রে আপনি এখানে যে সমস্ত আপনার পার্সোনাল ডিটেলসগুলি সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যদি এখানে কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলি কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন এবং এই এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারেন। তো এগুলি কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন। এরপরে আপনার সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটি হলো কাস্টমার সাপোর্ট। যদি আপনি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাস্টমার সাপোর্ট পেতে পারেন উইথ চ্যাট, মানে আপনি চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কলের মাধ্যমে করতে পারেন কিংবা ইমেলের মাধ্যমে করতে পারেন। 3টে অপশান আপনার দেওয়া আছে, আপনি যেখান থেকে খুশি কিন্তু আপনি করতে পারেন। এরপরে আপনার যেটি জানতে হবে চার্জেস, এখানে আপনি চার্জেসে ক্লিক করে দিলেন। দি গোরো অ্যাপস যে সমস্ত চার্জেস আপনার কাছ থেকে নেবে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট ওপেনিং ফিস কিন্তু 0, কোনো রকমের চার্জ নেই। মেনটেন্যান্স চার্জও কিন্তু 0 নেই। ইকুইটি ব্রোকারেজ, যদি আপনি কোনো শেয়ার কেনেন কিংবা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু 20 টাকা পার শেয়ারে আপনাকে কিন্তু চার্জ করবে। এর পাশাপাশি যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে কত কী চার্জ আসছে বাই সেলের ক্ষেত্রে, যদি আপনি ডেলিভারিতে শেয়ার কেনেন বিক্রি করেন সেক্ষেত্রে বাই সেলের ক্ষেত্রে কত কী চার্জ আসে, সেগুলি কিন্তু আপনি এখানে খুব ভালোভাবে এগুলিকে কিন্তু পড়ে নেবেন। ভালোভাবে পড়ে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন। এবার কিন্তু গোরো অ্যাপসের যে হোম পেজ, সেই হোম পেজের মধ্যে আপনি চলে যাবেন। এখানে প্রথম যে অপশানটি পাবেন সেটা কিন্তু এক্সপ্লোরের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি পাবেন হোল্ডিং, এখানে আপনি ক্লিক করলে আপনি যে সমস্ত স্টকসের মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিংবা ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলি কিন্তু আপনি এই হোল্ডিং সেকশনে দেখতে পাবেন। তারপরে আছে পজিশান, যদি আপনি কোনো ফান্ডের মধ্যে ট্রেড নিয়ে থাকেন, মানে কোনো স্টকসের মধ্যে আপনি ট্রেড নেন কিংবা নিফটি 50, ব্যাংক নিফটি, যদি কোনো জায়গায় আপনি ট্রেড নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পজিশান অপশানে কিন্তু এসে দেখতে পাবেন। এখানে আছে অর্ডার সেকশন, অর্ডার সেকশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার যে সমস্ত অর্ডারগুলো এখানে লাগানো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমাদের কিছু নেই বলে এখানে কিছু দেখাচ্ছে না। তারপরে এখানে দেখুন ওয়াচ লিস্ট পাবেন, আপনি যে সমস্ত স্টকসগুলি আপনি মানে ট্র্যাক করতে চান সেগুলি কিন্তু আপনি এই ওয়াচ লিস্টের মধ্যে এসে দেখতে পাবেন। তো এগুলি কিন্তু মোটামুটি আপনি বুঝতে পেরেছেন। এক্সপ্লোরের অপশানে আসলে রিসেন্ট ভিউ, এখানে আমাদের যে সমস্ত স্টকসগুলি দেখাচ্ছে এগুলি কিন্তু আমরা এর আগে দেখেছি, কিছুক্ষণ আগে কিংবা কাল কিংবা বিগত দিনে যে সমস্ত স্টকসগুলি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি, খুলে খুলে দেখেছি, সেগুলি কিন্তু এই রিসেন্ট ভিউ এই অপশানের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপরে আরেকটি অপশান পাবেন মোস্ট ট্রেডেড অন গ্রো। এই মুহূর্তে আজকের দিনে এই স্টকগুলির উপরে কিন্তু বেশি ট্রেড চলছে গ্রো অ্যাপসের মারফত, সেই জন্য কিন্তু এগুলি এখানে দেখাচ্ছে। আপনি সি মোর করে আরও কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন কোন স্টকসগুলি আজকে গ্রো অ্যাপসের মধ্যে বেশি ট্রেড হচ্ছে, এগুলি কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এরপরে নেক্সট অপশানে চলে আসবেন প্রোডাক্ট অ্যান্ড টুলস। প্রোডাক্ট অ্যান্ড টুলসের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো অপশান এক জায়গায় পেয়ে যাচ্ছেন।
প্রথমে এসছে কিন্তু এমটিএফ মানে কি, যদি আপনি লেভারেজ চান মানে পে উইথ লেটার, মানে যেরকম অনলাইনে আপনি যদি শপিং করেন, ধরুন এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, আপনি এখন শপিংটা করে নিলেন, টাকাটা আপনি আস্তে আস্তে দিলেন, পে লেটার যেটি আমরা বলে থাকি সহজ ভাষায়। এখানেও কিন্তু সেম সিস্টেম আছে, পে লেটার উইথ এমটিএফ। এখানে কিন্তু আপনি ট্রেড করতে পারেন 4x লেভারেজ নিয়ে, এবং এটি কিন্তু আপনার সেইভাবে কিন্তু আপনি সেট আপ করতে পারেন। তবে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার না ভাসাই বেটার হবে। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন এবং আপনি নতুন বলেই তো আমাদের এই ভিডিওটি দেখছেন, সেক্ষেত্রে কিন্তু এই পে লেটার, এমটিএফ এসব নিয়ে আপনার অত মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ এই সমস্ত জায়গায় এসে যদি আপনি ফেসে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে বেরোতে পারবেন না। যাই হোক, এটি আমরা বেশি বিশ্লেষণ করবো না, এখান থেকে বেরিয়ে আসবো। তারপরে আপনার অপশান পাবেন স্টক এসআইপি। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আমাদের দেখুন এখানে লেখা আসছে নো অ্যাক্টিভ এসআইপি, মানে এখানে কিন্তু আপনি স্টকসের মধ্যে এসআইপি ক্রিয়েট করতে পারেন। আগে শুধুমাত্র কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপি করা যেত, এখন কিন্তু এই অপশনও কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে যে আপনি স্টকসের মধ্যেও কিন্তু এসআইপি করতে পারেন। আপনি ধরুন একটানা অনেকটা টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন না, আপনি অল্প অল্প টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টকসের মধ্যে বিভিন্ন স্টকস, আপনার পছন্দ মতো স্টকসে আপনি এসআইপি শুরু করতে পারেন। তো এখানে যদি আপনি থাকে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপরে ইটিএফ অপশান আসছে, যদি আপনি এখানে ইটিএফ ক্লিক করেন, সেক্ষেত্রে যেসব ইটিএফগুলি সেগুলি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন পপুলার ইটিএফ। এই মুহূর্তে যে সমস্ত ইটিএফগুলি সব থেকে মার্কেটে পপুলারে যাচ্ছে, সেই সমস্ত ইটিএফগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এরপরে কালেকশনের মধ্যে আপনি গোল্ড পাবেন, যদি আপনি গোল্ড ইটিএফে টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করলে গোল্ডের যে সমস্ত ইটিএফগুলি সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এগুলি যদি আপনার জানার ইচ্ছা হয়, সেগুলি কিন্তু আপনি জানতে পারেন। নেক্সট কিন্তু আপনি সিলভার ইটিএফ পাবেন, এখানে ক্লিক করলে সিলভারের যে সমস্ত ইটিএফগুলি সেগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি চান এগুলি ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। ইন্টারন্যাশনাল ইটিএফের মধ্যেও কিন্তু আপনি অনেকগুলি পাবেন। এগুলি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল এক্সপোজারও কিন্তু আপনি পেতে পারেন আপনার ইটিএফের মধ্যে। এবং এরপরে আছে নিফটি 50 ইটিএফ। যদি নিফটি 50 ইটিএফের মধ্যে আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে নিফটি 50 কিন্তু প্রচুর ইটিএফ আপনি পেয়ে যাবেন, তাদের রিটার্নটাও কিন্তু এখানে দেওয়া আছে, সেই হিসাবে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে কিন্তু আছে আইপিওটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে যদি আপনার কোনো কোম্পানি মার্কেটে রেজিস্টার্ড হতে যাচ্ছে, সেখানে কিন্তু এই আইপিও সেকশনে কিন্তু আছে। এই মুহূর্তে ওপেন আছে কিন্তু 6 আইপিও, মানে এখানে 6টা আইপিও কিন্তু চলছে। যদি আপনি এই আইপিওর মধ্যে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে লট সাইজ আছে 74টা লট এই শেয়ারে আছে, এবং বিড প্রাইস দেখতে পাচ্ছেন 190 থেকে 201 টাকা। আইপিওতে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু একটি মোটা অঙ্কের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। সেখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার টোটাল 14,874 টাকা হচ্ছে। যদি আপনি এই আইপিওর মধ্যে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু আপনার ন্যূনতম ইনভেস্টমেন্ট করতে হবে, যদি আপনি আইপিওতে ইন্টারেস্ট থাকেন তাহলে। নাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাক করে চলে এসে আরও যে সমস্ত আইপিওগুলি আছে, সেগুলি কিন্তু আপনি চেক করে দেখতে পারেন। তারপরে আইপিও সেকশনে দেখুন অ্যাপ্লাইড অপশান আছে। এই অ্যাপ্লাইড অপশানের মধ্যে যদি আপনি কোনো আইপিওর মধ্যে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশানেই কিন্তু আপনি সেটি দেখতে পারেন। ক্লোজ অপশানের মধ্যে ক্লিক করলে যে সমস্ত আইপিওগুলি ক্লোজ হয়ে গিয়েছে বিগত দিনে, সেই সমস্ত আইপিওগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং তাদের যে গেন করেছে কত পার্সেন্টেজ ওয়াইজ, সেই পার্সেন্টেজগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। খুব ভালো ভালো মার্জিনে কিন্তু এই সমস্ত আইপিওগুলি কিন্তু দেখুন মানে লিড করছে এই মুহূর্তে। আপকামিং যদি আপনি ক্লিক করেন, আপকামিং যে সমস্ত আইপিওগুলি আসছে মার্কেটে, সেই সমস্ত আইপিও সম্বন্ধে কিন্তু আপনি এখানে জানতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এনএসসির যে আইপিও সেটি কিন্তু আসছে আপকামিং, রিলায়েন্স জিও আসছে, জ্যাপটো আসছে, মানি ভিউ আছে যেটা লোন অ্যাপস, সেটি কিন্তু এখানে আছে। তারপরে হিরো ফিন গ্রুপ আছে, তারপরে আপনি আরও দেখতে পাচ্ছেন হিরো মোটরস আছে, কেন্ট আছে, মোটামুটি ফার্মেসি, মোটামুটি ভালো ভালো দেখুন ফোনপে, ওয়ো, বট এরাও কিন্তু আছে। মোটামুটি এই সমস্ত আইপিওগুলি কিন্তু আপকামিং মানে আসছে মার্কেটে। যদি আপনি এই সমস্ত আইপিও সম্বন্ধে যদি ইন্টারেস্টেড থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করে এদের পুরো বায়োডাটা সম্বন্ধে কিন্তু আপনি এখানে পড়াশুনো করতে পারেন, মানে জানতে পারেন এদের এই মুহূর্তে প্রোজ অ্যান্ড কনস কী কী আছে, আপনি কিন্তু সব কিছু এখানে দেখতে পারেন আপনার চয়েস মতন। আপনি যদি না জানতে চান, অত ইন্টারেস্টেড না হয়, সেক্ষেত্রে আপনি ব্যাক করে চলে আসবেন। যাই হোক, প্রোডাক্ট অ্যান্ড টুলস অপশানটা আমরা জেনে নিলাম। এবার আরেকটি দেখুন, নেক্সট অপশানে এসছে টপ মুভার্স টুডে, মানে আজকের দিনে কারা বেশি মুভ করছে গোড়ো অ্যাপসের মধ্যে, সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে গেনার্স, এখানে দেখুন মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ,
তিনটে অপশান কিন্তু পাচ্ছেন গেনার্সের মধ্যে। কারা আজকে বেশি গেন করছে সেটা কিন্তু লার্জ ক্যাপের মধ্যে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার লুজার্স, কারা আজকে বেশি খোয়াচ্ছে তাদের নিজের পয়সা, সেটা কিন্তু আপনি এখানে লুজার্স অপশানে ক্লিক করতে পারেন। লুজার্স অপশানের মধ্যে কিন্তু আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটে অপশানই পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি ডিটেলসে অ্যানালিসিস করতে চাইলে আপনি করতে পারেন। তারপরে নেক্সট আপনি চলে আসবেন মোস্ট ট্রেডেড ইন এমটিএফ, যেটি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আপনার 4x লেভারেজ আপনি পাবেন এমটিএফের মধ্যে যদি আপনি ট্রেড করেন। তো আজকের দিনে দেখুন মোস্ট ট্রেড অন ইন এমটিএফ এর মধ্যে কারা কারা দেখুন আজকে ট্রেড করছে। এইচডিএফসি ব্যাঙ্ক আছে, এই একটা ডিফেন্স সেক্টর আছে, এরকম কিন্তু ফিজিক্সওয়ালা আছে, এরকম কিন্তু আরও অনেক যে সমস্ত স্টকস আছে আপনি সি মোড়ে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পারেন। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন এই জিনিসটার বিষয়ে কিন্তু আপনার বেশি মাথা না ঘামানোই ভালো। তারপরে নেক্সট আপনি পাচ্ছেন টপ ইন্টারডে। আজকের দিনে এই সমস্ত স্টকগুলির ওপরে কিন্তু বেশি পরিমাণে ইন্টারডে ট্রেডিং হচ্ছে। যদি আপনি ইন্টারডে স্ক্রিনার দেখতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করতে পারেন। আরও যে সমস্ত শেয়ারগুলি আছে সেইগুলি সম্বন্ধে কিন্তু আপনি এখানে জানতে পারেন। আপনার যদি পছন্দ হয় আপনি এখান থেকে ট্রেড করতেই পারেন। এরপরে কিন্তু আরও অনেকগুলি অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এগুলি কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলি আপনি জানতে পারেন না জানতে পারেন অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এবার কিন্তু আমরা এক্সপ্লোরার সেকশানে মানে আমরা গ্রো অ্যাপস খুললে হোম পেজে যে সমস্ত জিনিসগুলি আছে মোটামুটি জেনে গিয়েছি। নেক্সট যে একটি অপশান আসছে সেটা কিন্তু এফএনও। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে এফএনও অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি ট্রেডিং করতে পারেন, মানে এফএনও ফিউচার অ্যান্ড অপশানে কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এক্ষেত্রে আপনি কী কী পাবেন? ইকুইটি অ্যান্ড কমোডিটিস। ইকুইটির মধ্যে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু সেন্সেক্স, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, আরও যে সমস্ত ইন্ডাইসেসগুলি আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। কমোডিটিসের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, সিলভার, গোল্ড, ন্যাচারাল গ্যাস এই সমস্ত জিনিসে কিন্তু আপনি ট্রেড করতে পারেন। ট্রেডটি কীভাবে করবেন? এই যে অপশান চেন আছে এই অপশান চেনের ওপরে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি অপশান চেনের উপরে ক্লিক করবেন এখানে দেখুন আমাদের অ্যাক্টিভ বলে একটি অপশান চলে এসছে, কারণ এখানে আমাদের কিন্তু কমোডিটির মধ্যে যে অপশান মানে ট্রেডিং করা যায় সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করা নেই। আপনি কিন্তু চাইলে এখানে অ্যাক্টিভ ক্লিক করে এর যে সমস্ত নিয়মগুলি আছে সেটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারেন। দেখুন আমাদের এখানে অটোমেটিকই ক্লিক করলেই সাথে সাথে কিন্তু হয়ে গিয়েছে, কারণ আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলি সব দেওয়া আছে। যদি আপনি প্রথম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, দিয়ে কিন্তু এটিকে আপনাকে অ্যাক্টিভ করাতে হবে। সেই জন্য দেখুন এখানে আমাদের কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেলে এবং এখানে কিন্তু লেখা চলে এসছে কমোডিটি উইল অ্যাক্টিভেটেড উইদিন 1 বিজনেস ডে। এখানে কিন্তু ডান করলে আমাদের কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে একদিন পরে কিন্তু আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনিও চাইলে এটি কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারেন। যাই হোক অত কথা বাড়াবো না। এখানে যদি আপনি দুটো অপশান পাবেন, কল এবং পুট, এবং মধ্যেখানে কিন্তু আপনি বেঞ্চমার্ক পাবেন। এটি কিন্তু সাপোর্ট লেভেল আপনি ধরতে পারেন। এই পজিশনে কিন্তু এই মুহূর্তে মার্কেট ট্রেড করছে। যদি আপনি মনে করেন এখান থেকে মার্কেট উপরে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কল অপশানে ট্রেড নিতে হবে। যদি আপনি মনে করেন এখান থেকে মার্কেট নিচে নামবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুট অপশানে ট্রেড নিতে হবে। যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন। এবার আপনি ধরুন ইকুইটির মধ্যে ট্রেড করবেন। এখানেও কিন্তু সেম সিস্টেম, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি 50। এক্ষেত্রে একটি কথা অতি অবশ্যই মনে রাখবেন, যদি আপনি একদমই বিগিনার হয়ে থাকেন মানে একদমই আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতি অবশ্যই নিফটি 50তেই আপনি ট্রেড করবেন। সেন্সেক্স কিংবা ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আপনি কখনোই ট্রেড করবেন না, কারণ আপনার কিন্তু অতটা নলেজ নেই। কারণ এই সমস্ত জায়গার ট্রেডগুলি কিন্তু অত্যাধিক ফাস্ট হয়, এটাতে যে মুভিংটা কিন্তু সেটা কিন্তু অত্যাধিক ফাস্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনি খুব খারাপভাবে ফেসে যেতে পারেন, তখন কিন্তু আপনি আর বেরোতে পারবেন না। সেই জন্য সবসময় নিফটি 50-র মধ্যে আপনি ট্রেড করবেন। এখানেও নিফটি 50-র মধ্যে যখন আপনি ট্রেড করবেন এখানে এই যে অপশান চেন আপনি দেখতে পাচ্ছেন এই চেন অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি চেন অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু এই যে চার্টটা কিন্তু ওপেন হয়ে আসবে। এখানেও কিন্তু সেম, এটা কিন্তু বেঞ্চমার্ক। যদি আপনি মনে করেন মার্কেট এখান থেকে উপরে যাবে সেক্ষেত্রে আপনি কল অপশানে ট্রেড করতে হবে। যদি মনে করেন নিচে আসবে পুট অপশানে ট্রেড করতে হবে। আজকে দেখুন পুট অপশানে কিন্তু সব পজিটিভ, কল অপশানে দেখুন সব নেগেটিভ। কারণ পুট অপশানে পজিটিভ কেন, এটি আপনি যদি ব্যাক করে চলে আসেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মার্কেট নেগেটিভ আছে 0.031% কিন্তু আজকে মার্কেট নেগেটিভে আছে। ওই জন্য কিন্তু ওখানে যারা পুট অপশানে আছে সবাই কিন্তু আজকে পজিটিভে আছে। আশা করছি এটিও আপনাদের বোঝাতে পারলাম। এবার আপনাকে নেক্সট মিউচুয়াল ফান্ড অপশানে ক্লিক করলে মিউচুয়াল ফান্ডের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন গ্রো অ্যাপসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন পপুলার ফান্ডস, মানে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের মধ্যে যে সমস্ত পপুলার ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন চারটি কিন্তু অপশান আমাদেরকে দিয়েছে, এসবিআই গোল্ড ডাইরেক্ট প্ল্যান এবং বন্ধন স্মল ক্যাপ, এইচডিএফসি মিড ক্যাপ এবং পারাপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই চারটি কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে এই মুহূর্তে টপ সেকশনে যাচ্ছে। তো যাই হোক এর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ডিটেলসে অ্যানালিসিস করবেন সেইভাবে। তারপরে দেখুন কালেকশন নামক একটি অপশান কিন্তু এখানে পাচ্ছেন। এখানে আপনি হাই রিটার্নের মধ্যে যখন আপনি ক্লিক করবেন 3 ইয়ার্সে
সবথেকে বেশি যে সমস্ত ফান্ডগুলি রিটার্ন দিয়েছে সেই সমস্ত ফান্ডগুলিকে কিন্তু গোরো অ্যাপস স্পেশালি ফিল্টার আউট করে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে যাতে আপনাদের ইনভেস্টমেন্ট করতে সুবিধা হয়। 3 ইয়ার্সে দেখতে পাচ্ছেন এই ফান্ডটি 46%, এটাও 46%, এটা 42%, এটা 36%, এইভাবে কিন্তু রিটার্ন ইয়ার্স ওয়াইজ রিটার্ন কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলি দেখতে পারেন। তারপরে আছে বেস্ট এসআইপি ফান্ড, এটিও কিন্তু গোরো অ্যাপস ফিল্টার করে আমাদেরকে দিয়ে দিয়েছে। সব থেকে ভালো এসআইপি হয়েছে এবং সব থেকে ভালো এসআইপিতে রিটার্ন জেনারেট করেছে যে সমস্ত ফান্ডগুলি, সেগুলি কিন্তু এখানে আমাদেরকে ফিল্টার আউট করে দিয়েছে 3 ইয়ার্সের হিসাবে। এটি যদি আপনি কমাতে বাড়াতে চান, এখানে কমাতে বাড়াতে 5 ইয়ার্স, 1 ইয়ার্স এবং 3 ইয়ার্স, 3টে অপশান কিন্তু এখানে পাবেন। আপনি কিন্তু চাইলে এগুলি কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ ওয়াইজ দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে পাচ্ছেন গোল্ড অ্যান্ড সিলভার ফান্ড। এখানে আপনি যদি গোল্ড এবং সিলভার ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে কোন ফান্ডগুলি সবথেকে ভালো রিটার্ন জেনারেট করেছে 3 ইয়ার্সে, 5 ইয়ার্সে এবং 1 ইয়ার্সে, সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সেইভাবে কিন্তু আপনি এগুলি আপনার পছন্দ মতন চুজ করতে পারেন। তারপরে আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। লার্জ ক্যাপের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন, লার্জ ক্যাপ ইন্ডিয়া যেসব টপ কোম্পানিগুলি এবং এই যে মিউচুয়াল ফান্ডগুলি, সেগুলি কিন্তু সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন। এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার পয়সা কিন্তু ডুবে যাওয়ার চান্স খুবই কম। কিন্তু এখানে একটি ড্রব্যাকও আছে, সেটি হলো এখানে কিন্তু রিটার্নটাও কিন্তু অনেকটা তুলনামূলক কম। সেই জন্য কিন্তু অনেকে এই লার্জ ক্যাপের মধ্যে কিন্তু ইনভেস্টেড করতে চায় না। কিন্তু যদি আপনি একজন সেফ ইনভেস্টর হয়ে থাকেন, আপনার অত ভলেটালিটি পছন্দ নয়, আপনার পয়সাটা ব্যাংকের থেকে বেশি পরিমাণে রিটার্ন দিলেই হলো, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে লার্জ ক্যাপের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যাই হোক, লার্জ ক্যাপের মধ্যে যদি আপনি পছন্দ করেন রিটার্ন ওয়াইজ, আপনি দেখে নিতে পারেন। তারপরে আপনি মিড ক্যাপে পাবেন, মিড ক্যাপের মধ্যেও কিন্তু রিটার্ন ওয়াইজ এখানে সাজিয়ে দিয়েছে গোরো অ্যাপস, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু একটি গুড। স্মল ক্যাপের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন ওয়াইজ সাজানো আছে, আপনি দেখতে পারেন। গোরো অ্যাপসের সবথেকে একটি ভালো দিক হলো এখানে কিন্তু রিটার্ন ওয়াইজ যারা সবথেকে ভালো করছে তাদের কিন্তু প্রথম দিকে, যারা খারাপ করছে তারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই কিন্তু রেখেছে। সেই জন্য কিন্তু এখানে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তারপরে আপনি পাচ্ছেন ফান্ড বাই গোরো, গোরো অ্যাপসের পার্সোনালি যে সমস্ত ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট অ্যান্ড টুলসের মধ্যে আপনি ইম্পোর্ট ফান্ড, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি অন্য এক জায়গা থেকে এখানে কিন্তু ফান্ড আপনি ইম্পোর্ট করে আনতে পারেন। সেটা কীভাবে কী করতে হয় যদি আপনারা চান আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা নেক্সট একটি ভিডিও আপনাদের জন্য আনতেই পারি। ব্যাক করবেন এসআইপি ক্যালকুলেটর, যদি আপনি কোনো আপনার এসআইপি চলছে সেটি আপনি ক্যালকুলেট করে দেখতে চান, সেক্ষেত্রে এসআইপি ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করে আপনি এখানে তাদের যে ক্যালকুলেশনটা সেটি কিন্তু আপনি এসআইপি করলে কত কী হচ্ছে, লানসাম করলে কোন বছরে কত পার্সেন্টেজে কত কী হচ্ছে, আপনি কিন্তু এখানে সব কিছু ভালোভাবে দেখে নিতে পারেন। যাই হোক, এত আমরা বাড়াবো না। কম্পেয়ার ফান্ডস, যদি আপনি অন্য ফান্ডের সঙ্গে এখানে কম্পেয়ার করে দেখতে চান, এখানে অ্যাড ফান্ড প্রথম ফান্ড এবং সেকেন্ড ফান্ড, এখানে দুটি ফান্ড আপনি অ্যাড করে সমস্ত কিছু কিন্তু আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। তাদের রিটার্ন, পোর্স অ্যান্ড কনস এবং ফান্ড ডিটেলস সমস্ত কিছু কিন্তু আপনি এখানে কম্পেয়ার করে দেখতে পারেন। এখানে নেক্সট আরেকটি অপশান পাবেন অল মিউচুয়াল ফান্ড। এখানে যদি আপনি দেখেন সেক্ষেত্রে 3 ইয়ার্স, 5 ইয়ার্স এবং 1 ইয়ার্স হিসাবে রিটার্নের হিসাবে কোন ফান্ড কীরকম পরিমাণে রিটার্ন এখানে দিচ্ছে আমাদেরকে, আপনি সমস্ত কিছু কিন্তু এখানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং এটিও কিন্তু গোরো অ্যাপস খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো আশা করছি আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধেও বুঝতে পেরেছেন। আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এটি কিন্তু খুব বাংলা ভাষা এবং খুব সহজে। তারপরে লাস্ট আরেকটি অপশান পাবেন, সেটি হলো লোনের অপশান। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আপনাকে পার্সোনাল লোন কিন্তু অফার করছে গোরো অ্যাপস। আমাদের দেখুন এখানে আপ টু 6 লাখ পর্যন্ত আমাদের লোন অফার করছে। এবার আমি আমার যে প্যান কার্ড সেটি দিয়ে কিন্তু এখানে আমার যে লিমিট সেটি কিন্তু আমি চেক করতে পারি। আপনিও কিন্তু এটি চেক করে নিতে পারেন যদি আপনার লোনের প্রয়োজন হয় তাহলে। কিন্তু যদি আপনি বিগিনার হয়ে থাকেন, এসব চক্করে আপনার না পড়াই সবথেকে বেটার হবে। যাই হোক, আশা করছি আপনি সমস্ত কিছু সম্বন্ধে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে, এবং আপনি আপনার বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এর পাশাপাশি যদি আপনাদের অন্য কোনো কোয়ারি থেকে থাকে সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করব সেটি সলভ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এই টাইপের কোনো টপিক নিয়ে।